16টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ স্বরে আর একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রোজাদার, এই রোজাদারের ফজিলত, এই রোজাদারের গুরুত্ব, এই রোজাদারের এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। দুনিয়ার মধ্যে যদি কেউ বুঝতো যে রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করবেন, এটা যদি দুনিয়ার মধ্যে কেউ অনুভব করত, একটু বোঝার চেষ্টা করত, সে মাহে রমজানের রোজা রাখা ছেড়ে দিত না। যতই কষ্ট হোক, যদি না খেয়েও থাকতে হয়, না খেয়ে সেহরি না খেয়েও যদি রোজা রাখতে হয়, তারপরেও কি থাকার চেষ্টা করত। কিন্তু জানে না বিধায় তারা কি করে না, রোজা রাখে না। যারা রোজা রাখতে পারে নাই তাদের মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ আছে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যে মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হইয়াছে, বলি সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এইটা আছে মানুষের জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন, এই ফুরকান নামে কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ। তাহলে এই ফুরকান, এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? এই মাসে, এই রমজান মাসেই নাজিল হয়েছে। রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মর্যাদা বাড়ায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অন্যান্য মাসের থেকে মাহে রমজানের মর্যাদা বেশি না কম? আসতে বলেন, জোরে না কম? আসতে বলেন না, বেশি। এটা বোঝা যায় কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মাহে রমজানের রোজা রাখো, এই রোজা রাখার কারণে তোমরা সারাদিন না খেয়ে থাকবা। না খেয়ে থাকার কারণে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হবে। বের হয় কি হয় না? সারাদিন রোজা রাখার পর আপনি দেখবেন আপনার আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বরের থেকেও অধিক। সুবহানাল্লাহ। মিশক আম্বর একটি জান্নাতি সুগন্ধি। এই জান্নাতি সুগন্ধির থেকেও আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধর মূল্য বেশি। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, যারা রোজা রাখেন নাই তারা দুনিয়ার মধ্যে শুধু একটু পানি পান করলেন, দুনিয়ার মধ্যে একটু খাবার খাইলেন, এর থেকে বেশি কিছু নয়। এর থেকে বেশি কিছু, এর থেকে বেশি কিছু নয়। আর যারা রোজা রেখেছে সারাদিন ভর না খেয়ে থেকে আমি আল্লাহ তাআলাকে খুশি করেছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে বলবো, তোমরা দুনিয়াতে যেরকম না খেয়েছিলে
এখন জান্নাতের মধ্যে তোমরা নাজ নিয়ামত যেটা মনে চায় সেইটা খাও, যা মনে চায় তাই করো। সুবহানাল্লাহ। তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হলো, তোমাদের যা ইচ্ছা জান্নাতের মধ্যে তোমরা খাইতে থাকো। আর যারা রোজা রাখে নাই তাদেরকে আল্লাহ তাআলা কি বলবেন? যে তোমরাও খাইতে থাকো, বলবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ার মধ্যে যা ভক্ষণ করেছো, যা খেয়েছো, এইটা তোমাদের জন্য জাহান্নামের কীট, জাহান্নামের পোকা। আপনি যেটা দুনিয়ার মধ্যে রমজান মাসে রোজা না থেকে খেয়েছেন, এই যে খানাটা খাইছেন, অনেক উলামায়ে কেরাম বলেন এই খানাটা আপনার পেটের মধ্যে বিচ্ছু হবে। কি হবে? বিচ্ছু হবে, কীট পতঙ্গ হবে। এই বিচ্ছু হয়ে এই খাবারটাই আপনাকে ওই কবরের মধ্যে, ওই জাহান্নামের মধ্যে আপনাকে কামড়াতে থাকবে। কেন কামড়াবে? যে তুমি সারাদিন রোজা রাখো নাই, সারাদিন শুধু খানা খেয়েছো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত হিসাবে তোমার কাছে প্রেরণ করেছে, আমি খানা, তুমি আমাকে খেয়েছো, আমি কোনো কিছু বলতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে 11টি মাস তুমি খাইবা, তাতে কোনো বাধা নাই, কিন্তু মাহে রমজান একটা মাস শুধু খাইতে নিষেধ করছে। তারপরেও সারাদিন আপনি না খেয়ে থাকলেও আপনি মাগরিবের আজানের পরে পরেই খাইতে পারবেন। পারবেন কি পারবেন না? না বলছে যে মাগরিবের নামাজের পরে খাওয়া যাবে না? বলছে সামান্য কয়েক ঘন্টা রোজা থাকবেন, এইটাই থাকতে পারেন নাই, আপনার জন্য ওই খাবারটা বিচ্ছু হবে না তো কি হবে? বিচ্ছু হবে না তো কি হবে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যারা রোজা রাখতে পারি নাই, যে 16টা রোজা চলে গেছে, আপনি আমি আজকের থেকে তওবা করি যে আল্লাহ আমি তো 16টি রোজা রাখতে পারি নাই, নিয়ত করলাম আগামী কাল থেকে রোজা রাখা শুরু করব ইনশাআল্লাহ। যারা রোজা রাখতে পারেন নাই, এরকম নিয়ত করা যায় কি যায় না? হ্যাঁ, যদি